ঈদের বড় বাজেটের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, কিন্তু মুক্তির পর থেকে একের পর এক বিতর্ক, হলে শো বন্ধ, দর্শকের ক্ষোভ, এমনকি ভাঙচুর। নির্ধারিত সময়ে সার্ভারে সিনেমা না পাওয়ার কারণে দেশের বেশ কয়েকটি হলে প্রিন্স চালানো যায়নি। দর্শকরা টিকিট কেটেও সিনেমা দেখতে পারেননি, ফলে কিছু হলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে করে ঈদের আনন্দে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। প্রিন্সের হুকুমে ঈদের দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি চালানোর কথা ছিল, কিন্তু জটিলতার কারণে দিনের শোগুলো বাতিল হয়ে যায়। পরে রাত থেকে প্রদর্শন শুরু হয়। সব সমস্যার মাঝেও প্রিন্স সিনেমাটি মুক্তির প্রথম 3 দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে প্রায় 51.54 লাখ টাকা। মোট 36টি শোর মধ্যে 16টি ছিল হাউসফুল, আরও একটি প্রায় পূর্ণ। তবে এই আয় শুধুই মাল্টিপ্লেক্সের, 130টিরও বেশি সিঙ্গল স্ক্রিনের আয় এখনো যোগ হয়নি। এই সময়েও সিনেমার প্রচারে নেই শাকিব খান। সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের মতে নির্মাণে তাড়াহুড়োর ছাপ রয়েছে। ভিএফএক্স, সাউন্ড ও গান নিয়েও অভিযোগ। কেউ কেউ বলছেন শুধু শাকিব খানের নামেই চলছে সিনেমাটি, ফলে প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি প্রিন্স। চিয়ার্স। এমনটাই মনে করছেন অনেক দর্শক। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় রয়েছেন শাকিব খান, তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়। সব মিলিয়ে বলা যায় প্রিন্স সিনেমা ঘিরে যেমন ছিল বিশাল প্রত্যাশা, তেমনি মুক্তির পর দেখা গেছে নানা জটিলতা ও বিতর্ক। এখন দেখার বিষয় আগামী দিনে এই সিনেমা কি ঘুরে দাঁড়াতে পারে।